রমজানে যে আমলের ধারাবাহিকতা চালু হয়েছে, সাধ্য অনুযায়ী বেশি বেশি আমলের ভিতরে সময় দেওয়ার চেষ্টা করেছি, সেই ধারাকে অব্যাহত রাখা। অনেকে এমনও হয় যে অন্য মাসে 5 ওয়াক্ত হয়তো ঠিকমতো আদায় করেনি, কিন্তু রমজান মাসে আলহামদুলিল্লাহ কন্টিনিউ 5 ওয়াক্তের একটা অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাস, এই ধারাবাহিকতা যেন ছুটে না যায়। অনেকে হয়তো দেখা যায় নামাজ পড়ছে ঠিক, কিন্তু অন্য 11 মাস জামাতে কন্টিনিউ আদায় করা হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করেছে। এই যে একটা ধারা আমাদের চালু হয়েছে, এই ধারা যেন অব্যাহত থাকে, এটা যেন বন্ধ না হয়ে যায়। এরপরে আরো বিভিন্ন রকমের তাসবিহ পড়ার দিকে আমরা অনেকটা গুরুত্ব দিয়েছি, সুযোগ পাইলে একটু তেলাওয়াত করার চেষ্টা করেছি। এই একটা বিষয় দেখেন, অনেক মানুষ আছে যারা রমজান মাসে আলহামদুলিল্লাহ কিছু কোরআন তেলাওয়াত করে, কিন্তু রমজান শেষ হইলে অন্য 11 মাস কোরআন শরীফ ছুঁয়েও দেখে না, অন্য 11 মাসে কোরআন শরীফ ধৈরাও দেখে না। বহু মা বোনেরা আছে রমজান মাসে 1 খতম 2 খতম 3 খতম তিলাওয়াত করছে, আর সারা বছরে 1 খতম হয় না। যেই নারী রমজানে 3 খতম তিলাওয়াত করলো, 2 খতম করলো, 4 খতম বললো, ওই আল্লাহর বান্দি অন্য 11 মাসে 1 খতমও তুলতে পারে না। কি এক আজীব অবস্থা! তার মানে শয়তান সাকসেসফুল। সে রমজানে যতটুকু পিছিয়ে গেছিল সেটা 11 মাসে পোষাই নিতেছে। তো এই যে আমাদের যে একটা আমলের ধারাবাহিকতা চালু হয়েছে, এটা যেন বন্ধ না হয়ে যায়। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, দৈনিক কমপক্ষে 1টা পৃষ্ঠা হলেও তেলাওয়াত করুন। ফজরের পরে পারেন, জোহরের পরে হোক, মাগরিবের পরে হোক, যখন সময় হয়। 5 ওয়াক্ত নামাজের যে কোনো 1 ওয়াক্ত নামাজের পরে হলেও অন্তত পক্ষে 1টা পৃষ্ঠা হলেও তেলাওয়াত করুন, তাহলেও অন্তত কোরআনের একটা হক আদায় হবে। তো এই যে রমজানে আমাদের অনেকগুলো বিষয় চালু হয়ে গেছে, আমরা ভাবি কি যে রমজান মাস আসলো, দিনে রোজা পালন করলাম, রাতে তারাবি আদায় করলাম, সেহরি করলাম, ইফতার করলাম, মোটামুটি রমজান শেষ। না, রমজান মাস আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়ে গেছেন, অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন, যেই উপদেশগুলো সাধারণভাবে আমাদের চোখে ধরা পড়ে না। রমজান মাস আমাদেরকে খুব গভীরভাবে কতগুলো উপদেশ, কতগুলো নসিহত করে গিয়েছেন, যেই নসিহতগুলো সাধারণভাবে চোখে ধরা পড়ে না। যেমন একটু আগে বললাম, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জামাতে কন্টিনিউ পড়া হয় না, কিন্তু রমজান মাসে জামাতে সে নামাজটা চালু করছে। এটা কিন্তু রমজান আমাদেরকে সবকটা দিয়ে গেল যে 5 ওয়াক্ত নামাজের যে রমজানে তুমি যে অভ্যাসটা করেছো, এই অভ্যাস যেন থাকে, এটা যেন ছুটে না যায়। এরপরে রমজান মাসের আমাদের জন্য আরেকটি শিক্ষা রেখে গেল রমজান মাস, সেটি হলো সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা 2টা কাজ করি নাই। একটা হলো কোনো রকমের পানাহার আমরা করি নাই, 2 নম্বর হলো স্ত্রী সহবাস করিনি। অথচ 2টা কাজে আমাদের জন্য জায়েজ ছিল। কেন করি নাই? যে এই সময়টাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কাজটা করা নিষেধ। আমার হালাল স্ত্রী ঠিক, কিন্তু তার কাছে এই সময়টাতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। আমার ঘরে হালাল রিজিক আছে, কিন্তু এরপরও আমি খাই নাই। কেন খাই নাই? যে সূর্য না ডোবা পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য খাওয়া নিষেধ, এজন্য খাই নাই। অথচ আমার ঘরে রিজিক হালাল। তো এখানে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা। 1 নম্বরে হলো যে আল্লাহ তাআলা এই সময় খাইতে নিষেধ করছে, এই জন্য খাইনি। আল্লাহ তাআলা এই সময় উপবাস থাকতে বলেছেন, এই জন্য উপবাস থেকেছি। এই
এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অন্য সময়ও যেই জায়গায় আল্লাহ তাআলার যেই হুকুম আছে, যেইটা আদেশ আছে ওইটা পালন করব, যেইটা নিষেধ আছে ওইটা করব না। এই কাজটা আমি কেন করব না? এটা আল্লাহ তাআলার নিষেধ। এই কাজটা আমি করব কেন? এটা আল্লাহ তাআলার আদেশ। রমজানে দিনের বেলা কেন খাই না? আল্লাহ তাআলার নিষেধ। রমজান মাসে রাতের বেলা কেন খাইছি? আল্লাহ তাআলার আদেশ। আমার কথাগুলো বুঝতেছেন? রমজানে রাতের বেলা খাইলাম কেন? আল্লাহর আদেশ। রমজানে দিনের বেলা খাইলাম না কেন? আল্লাহর নিষেধ। এই শিক্ষাটা যদি আমরা ধরে রাখি অন্য 11 মাস, যে কোনটা আল্লাহর আদেশ আর কোনটা আল্লাহ তাআলার নিষেধ, কোন কাজটা করতে আল্লাহ আদেশ করেছেন সেটা করব, আর কোন কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করব না। এরপরে ইফতারির আগ মুহূর্তে দেখুন প্রচন্ড পেটে ক্ষুধা, পিপাসা, সামনে পানি আছে, হালাল খানা আছে, এরপরও খায় না। কেন খায় না? কাউকে যদি বলা হয়তো ভাই ইফতারির 2 মিনিট আগে তোমার 10,000 টাকা দিব, তুমি 2 গ্লাস শরবত খাইয়ে ফেলাও, কেউ খাইতো? কোন রোজাদার খাইতো? কেন খাইতো না? আল্লাহ তাআলা নিষেধ। খানা হালাল কিন্তু নিষেধ আল্লাহ। তো এই শিক্ষাটা যদি আমরা রমজানের বাহিরেও ধরে রাখি, যে রমজান মাসে হালাল খানা এরপরও খাই না, আল্লাহর নিষেধ, তাহলে রমজানের বাহিরে হারাম খাই কিভাবে? এগুলো কিন্তু রমজান মাস আমাদেরকে শিক্ষাগুলো সবগুলো দিয়েই গেছে, যেগুলো সাধারণভাবে আমাদের চোখে ধরা পড়ে না। যে রমজান মাসে হালালটাও খাইলাম না কেন? অথচ খানা হালাল, এরপরও খাইলাম না কেন? আল্লাহর নিষেধ আছে এই সময়ের ভিতরে খাওয়া। তাহলে রমজানের বাহিরে আমরা হারাম কেমনে খাবো? এতটুকু সবক আমাদের নেওয়া উচিত। রমজান মাসে কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে, কি বলে, ভাই রোজা রমজানের মাস, ঝগড়া করো না, ফাসাদ করো না, গালাগালি করো না, বলি কি বলি না? অথবা 2 ব্যক্তি ঝগড়া লাগলো, আমরা বলি ভাই রমজান মাস, ফাসাদ করো না, শান্ত থাকো, রমজান মাসে গালাগালি করো না। এই সবকটা যদি আমরা অন্য 11 মাসে ধরে রাখতাম, যে ভাই ফাসাদ করবো না, গীবত শিকায়ত করবো না, গালাগালি করবো না, পরনিন্দা করবো না, মানুষের দোষ চর্চা করবো না, একজন একটা অন্যায় করেই ফেলছে, ওইটারে রাস্তায় রাস্তায় বইলে বেড়ানো দরকার আছে। এই সবকগুলো যদি আমরা ধরে রাখতাম, সমাজটা কত সুন্দর হয়ে যেত। যে রমজান মাসে কারো গীবত শিকায়ত করি নাই, কারণ রমজান মাস, আমি রমজানের বাহিরেও করব না, কারো দোষ তালাশ করব না, কারো পরনিন্দা করব না। এই সবকগুলো আমাদেরকে রমজান মাস দিয়ে গেল, কিন্তু আমরা উপদেশগুলো গ্রহণ করি না। আর উপদেশ তো জ্ঞানীরাই গ্রহণ করবে। তাহলে এই উপদেশ, এই সবকগুলো আমাদের গ্রহণ করা দরকার। এভাবে রমজান মাস আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়ে গেল। রমজান মাস আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গেল, বেশি বেশি নেক আমলের সময় অতিবাহিত করা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান চেষ্টা করেছে তার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব নেক আমলের ভিতরে সময় কাটানো। এটা রমজান মাস আমাদেরকে সবক দিয়ে গেল যে রমজানের বাহিরেও তুমি তোমার সময়গুলোকে নেক আমলের ভিতরে কাটাবার চেষ্টা করো। সময় পাইলেই বাজারে বৈশা, দোকানে বৈশা, বা বন্ধু বান্ধব 2-3 জন এক জায়গা হইয়া আড্ডা দিয়া গল্প করা সময়গুলো নষ্ট করো না। অনেক মানুষ, অনেক যুবক ভাইদেরকে দেখেছি যেই সময়টা রমজানের বাহিরে অন্য 11 মাস বিভিন্ন জায়গায় আড্ডা দিয়া খেলাধুলা করে সময়টা ব্যয় করত, রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদে আইসা কোরআন তেলাওয়াত করছেন, নামাজের 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগে এসে বসে রয়েছেন। এই যে একটা সবক রমজান মাস আমরা পাইলাম, রমজান মাসে এই সবকগুলো আমাদের ধরে রাখা দরকার, যে রমজানের বাহিরেও আমার জন্য এই ধারাবাহিকতা থাকে। যেভাবে আমি মসজিদে 10 মিনিট আগে গিয়েছি, 10 মিনিট পরে বের হয়েছি, একটু কোরআন তেলাওয়াত করেছি, একটু তাসবিহ পাঠ করেছি, একটু দানের হাত বেশি বেশি করেছি, বেশি বেশি দান করার চেষ্টা করেছি।
এই আমলের এই ধারাবাহিকতা, এই সবকগুলো আমাদের অন্য 11 মাস এভাবে ধরে রাখা দরকার। যদি আমরা এভাবে সময়গুলোকে মূল্যায়ন করতে পারি, এই সবকগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে জীবন সুন্দর হবে, আমল সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আমরা সবাই যদি এই সবকগুলো নিতাম যে না, আজকে থেকে ইনশাআল্লাহ আর কারো কোনো দুশ্চর্চা করবো না, গিবত শেখায়ত করবো না, বাজার বসে খামাখা আড্ডা দিব না, হ্যাঁ, এরপরে বিভিন্ন রকমের ফাসাদের সাথে জড়াবো না, কাউকে গালাগালি করব না। এভাবে যদি প্রত্যেকটা মানুষ নিজেকে সংশোধন করা নেওয়ার চেষ্টা করে, তাহলে সমাজটা না কত সুন্দর হয়ে যেত। কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করতো না, কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও করতো না। এই জন্য প্রিয় হাজিরিন, রমজান মাস আমাদেরকে অনেকগুলো সবক দিয়ে গেল, রমজান মাস আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়ে গেল। আমরা এই শিক্ষাগুলোকে, এই সবকগুলোকে ধরে রাখার চেষ্টা করি। যেভাবে রমজান মাসকে আমরা নেক আমলের ভিতরে সময়গুলো অতিবাহিত করার চেষ্টা করেছি, রমজানের বাহিরেও আমরা এই ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা অবশ্যই এর বিনিময় হতে পারে আমাদের জন্য মুক্তির, নাজাতের ফয়সালা করে দিতে। আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবকগুলো, এই শিক্ষাগুলো ধরে রাখার, অর্জন করার এবং রমজান মাসে যেভাবে আমরা সময়গুলোকে নেক আমলে অতিবাহিত করার চেষ্টা করেছি, রমজানের বাহিরে অন্য 11 মাসের জন্য আমরা এভাবে প্রত্যেকটি সময় যেন বেশি বেশি নেক আমলের ভিতরে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন।